আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সে ব্লগটি হচ্ছে যে সৌদি আরবে গাড়ি সম্পর্কে, মানে কার। এই সৌদি আরবের মানুষ প্রায় অসল, এবং সৌদি আরবের ধনী গরিব যতই মানুষই হোক, অনেক ধনী লোক বা অনেক গরিব লোক যেই হোক, সবারই একটা একটা করে গাড়ি আছে। একটা না, কারোর হচ্ছে 4-5টাও গাড়ি থাকে। তো মানে সবার অনুযায়ী সবার আর কি গাড়ি। তো এই দেশের একটা সিস্টেম কি, এই গাড়িগুলো হচ্ছে যে এরা খুব সহজেই পায় বা নিতে পারে। তার একটা কারণ হচ্ছে যে যারা এই দেশি নাগরিক, তারা হচ্ছে যে এই গাড়িগুলা কিস্তির মাধ্যমে, মানে হচ্ছে যে একটা লোন করে কিস্তির মাধ্যমে আর কি এটা গাড়িগুলো নিতে পারে। যেমন শোরুম থেকে হচ্ছে যে এই গাড়িগুলো তাদেরকে একটা নির্দিষ্ট একটা মাসিক কিস্তিতে এই গাড়িগুলো দেওয়া হয়। আর যাদের হচ্ছে জব থাকে, তারা হচ্ছে জবের একটা রেফারেন্স দিয়ে হচ্ছে যে এই গাড়িগুলো নিয়ে থাকে বিশেষ করে। তার জন্য হচ্ছে যে এই দেশের কে গরিব কে ধনী বোঝাটা একদমই মুশকিল, কারণ সবার কাছে গাড়ি আছে, ঠিক আছে। তো আসলে যারা হচ্ছে যে আমরা পুরাতন, তারা হয়তো চিনি যে হচ্ছে কে বড় লোক কে গরিব, সেটা বোঝা যায়। তো আসলে এখানে হচ্ছে যে গাড়ি দিয়ে তো আর বিচার করলে লাভ নাই কে বড় লোক কে ধনী। আসলে সবাই হচ্ছে যারা গাড়ি পায়, একটা একটা করে গাড়ি নিতে পারে সবাই। মানে হচ্ছে যে একটা জব করে, জবের রেফারেন্স দিয়ে হচ্ছে যে মান্থলি একটা লোন বা একটা কিস্তিতে হচ্ছে গাড়ি নিয়ে নেয় সবাই। তো এক একজনের হচ্ছে এমনও আছে যে গাড়িগুলো হচ্ছে যে গাড়ি বাদ হয়ে যায়, কিন্তু ওর মানে মাসিক যে কিস্তিটা, ওটা কিন্তু শোধ হয় না, ঠিক আছে। তো সেই অনুযায়ী এদের সবারই গাড়ি আছে। আর এই দেশে গাড়ির পরিমাণ এতটাই বেশি, এতটাই বেশি, কিন্তু দেখেন এই দেশের গাড়িগুলো হচ্ছে তেল দ্বারা চালিত, মানে তেল দিয়ে চলে, তেলের মাধ্যমে চলে আর কি। আমাদের দেশে গাড়িগুলো হচ্ছে যেমন কার, মাইক্রো যেগুলো হচ্ছে যে আছে, বাস, এগুলো কিন্তু হচ্ছে সিএনজি, এগুলো হচ্ছে কিন্তু আপনার গ্যাস দিয়ে চালিত, গ্যাসে চলে এগুলা। তেল দিয়ে কিন্তু চলে না। তেল দিয়ে একমাত্র শুধু মোটর সাইকেলগুলো আমাদের দেশে চলে, আর কিছু গাড়ি টুকটাক। তো বেশিরভাগ অংশটাই হচ্ছে যে আমাদের দেশে গ্যাসের চলে। তারপর হচ্ছে আমাদের দেশে তেলের কী সংকট। এই দেশে সম্পূর্ণ সবগুলো গাড়ি হচ্ছে তেল দিয়ে চলে। তেল দিয়ে চলার পরেও হচ্ছে দেখেন, মানে কোনো সংকট নাই তেলের, মানে একদমই অনায়াসে সবাই সব জায়গা থেকে সুন্দরভাবে তেল নিতেছে। এবং তো দেখতে পাচ্ছেন কত গাড়ি এদের, মানে এখানে এই পরিমাণে গাড়ি আছে, এরকম সব জায়গায় হচ্ছে গাড়ি, মানে এতটাই গাড়ি এই দেশের মধ্যে, মানে অবাক করার মতো। তো এখন হচ্ছে এখানে দেখেন এই যে একটা বিড়ালটা কিন্তু 2-3 ঘন্টা আগে হচ্ছে মারা গেছে। তার কারণটা হচ্ছে একটা গাড়ি এসে, সে মনে হয় কোনো গাড়ির নিচে ঘুমাইতেছিল, গাড়ি পার্কিং করা ছিল, সে গাড়ির নিচে ঘুমাইতেছিল। গাড়িটা হচ্ছে যিনি হচ্ছে গাড়ির মালিক, উনি হচ্ছে আসছে, গাড়িটা স্টার্ট দিছে এবং রানিংয়ে চলে গেছে। তারপর হচ্ছে ও গাড়ির চাকার নিচে পড়ে ডেড। তো এরকম হচ্ছে অহরহ, মানে বিড়াল দেখা যায় যে রোডের সাইডে হচ্ছে যে গাড়ির নিচে চাপা পড়ে মরে যায়। আর এদেশের বিড়ালগুলো হচ্ছে অতিরিক্ত ঘুমায়, আর এরা হচ্ছে ছায়া দেখে দেখে ঘুমায়। তো গাড়ির নিচে একটু ছায়া থাকে, ওরা ওখানে গিয়ে ঘুমায় যায়। আর কারোরই দোষ নাই, গাড়ির ড্রাইভারেরও দোষ নাই, ওরা তো হচ্ছে ভুল করে, আর ওরা তো জানে না যে ওটা এখানে যাওয়াটা ঠিক কিনা। তো যাই হোক, মানে এই দেশের একটা জিনিস কি, মানে গাড়ি যে এতটাই, মানে এত পরিমাণ গাড়ি, আর এই গাড়িগুলো সম্পূর্ণটা হচ্ছে তেল দ্বারা চলে। তারপরেও দেখেন এই দেশে কোনো তেল সংকট নাই। তার কারণ হচ্ছে যে এই দেশটা তেল উৎপাদনে তৃতীয় স্থান, মানে তৃতীয় স্থানে আছে আর কি, তেল উৎপাদনের মধ্যে আর কি। তো এই দেশের তেলের কোনো অভাব নাই। তা এই জন্য হচ্ছে তারা কোনো কিছুই মানে টের পাচ্ছে না। তাদের দেশে হচ্ছে গ্যাস দিয়ে কোনো গাড়ি চলে না, সব গাড়ি হচ্ছে তেল দিয়ে চলে। তেল দ্বারা চলার কারণে তারা কোনো প্রবলেমে পড়ে না। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবারও চলে আসবে। আসসালামু আলাইকুম।